আর নাম না করে তৃণমূল নেত্রীর গোয়া সফরকে কটাক্ষ গোয়ার মুখ্যমন্ত্রীর, কি বলেছেন শোনাবো। 10 साल से यहाँ की सरकार है, बहुत अच्छी तरह से सरकार कर रहे हैं। लोगों को पूरा विश्वास है माननीय मोदी जी के नेतृत्व पे, मेरे नेतृत्व पे। डेफिनेटली यहाँ पे कोई भी आ जाए तो कोई कुछ फर्क नहीं पड़ता है। मुझे लगता है यहाँ के लोगों को यानी सब देश की राजनीति मालूम है, कलकत्ता की राजनीति भी मालूम है। डेफिनेटली द पीपल नोज द ईच एंड एवरीथिंग। এবং গোয়ার বিজেপি সভাপতি সদানন্দ তনওয়ারে কি বলেছেন শোনাবো। बहुत से पॉलिटिकल पार्टी गोवा में आ रहे हैं, उसमें टीएमसी भी शामिल है, टीएमसी है, आम आदमी पार्टी है। तो ये सब लोग गोवा में आ रहे हैं। किसी का उनका पार्टी का नेशनल पार्टी बनाने का इरादा रहेगा, ऐसा इसके लिए वो बहुत लोग आ रहे हैं। लेकिन ये डेमोक्रेसी है, डेमोक्रेसी में आना ही चाहिए, आने दो। भारतीय जनता पार्टी 2022 में 100% खुद लीड लेके भारतीय जनता पार्टी फिर वापस सत्ता में गोवा में आएगी। ये जो तृणमूल कांग्रेस का जो दुकान गोवा में आया है, मेरे को ख्याल से वो रिजल्ट होने दो, ये दुकान बंद करके उनको जाना पड़ेगा, ऐसा मेरे को लगता है। পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। বাজে কথা, তৃণমূল কংগ্রেস দোকান খুলতে যায়নি, তৃণমূল কংগ্রেস গোয়ায় থাকবে। লুইজিয়ানো ফালিরও যে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে গোয়ারই বাসিন্দা, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিজেপি এখন সুবিধা করতে পারছে না এইসব করছে। অন্যদিকে ফের কংগ্রেসকে কড়া বার্তা তৃণমূলের মুখপত্রে কংগ্রেসকে কড়া বার্তা। কংগ্রেসের ভরসায় বসে থাকবে না তৃণমূল, কড়া বার্তা দিয়েও জোটের দরজা খোলা রাখলো তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের ডুবন্ত জাহাজ, বিজেপির বিরুদ্ধে একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন সুখেন্দু শেখর রায়, কি বলেছেন শুনুন। Our party waited, but it seemed to us that the Congress party was probably busy with their internal issues. Therefore, we thought and decided that Trinamool Congress cannot wait for indefinite period to forge alliance with all the like-minded parties, for which a definite proposal was given by no less than a person like our Supreme Commander Ms. Mamata Banerjee. We waited thereafter for long 6 months. No response from any quarter, no initiative from any quarter. So we have started on our own. মোদির বিরুদ্ধে লড়াই করছে কংগ্রেসই, দাবি অধীর রঞ্জন চৌধুরীর। খামোখা কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানো কেন, এটাই আমার কাছে প্রশ্ন। কংগ্রেসের আপনার পাকা ধানে মই দেয়নি। আপনি বলছেন কংগ্রেস আন্দোলন করে না। লখনৌ এয়ারপোর্ট থেকে নেমে সোজা লখিমপুর খেরি চলে গেল আপনার দলের এমপিরা, কেউ দেখতে পেল না। মমতা ব্যানার্জি নিজে রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলে তাদের এসকর্ট করার ব্যবস্থা করেছে। আর সেখানে প্রিয়াঙ্কা গান্ধী কি করছে, গ্রেপ্তার বরণ করছে, তারপরে অত্যাচার হচ্ছে, তাকে কেস দেওয়া হচ্ছে। তা লড়াইটা কে করছে? দিদি কোথায় লড়াই করছে? পেট্রোল ডিজেলের দাম হু হু করে বাড়ছে, দিদির দলের মিটিং মিছিল আছে, দিদির দলের প্রতিবাদ আছে, দিদির একটা অনশন আছে, কেন নাই? তৃণমূলের এখন আন্দোলন গোয়াতে, তৃণমূলের এখন আন্দোলন ত্রিপুরাতে, ভোটের প্রচার। আন্দোলনটা কোথায়? পেগাসাস কাণ্ডে পার্লামেন্টের মধ্যে বাইরে কারা প্রতিবাদ করেছে?